শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার লক্ষ্মী সোনামা। হাসি খুশিতে ভরিয়ে আর একটা বছর পেরিয়ে 25 বছরে পা দিয়েছে আমার রিয়া। বিশ্বাস করুন, 1 ঘন্টা আগে অবধি জানতে পারিনি আমাদের সারপ্রাইজ দেবে আমার জামাই। চলুন তাহলে শুরু করি ব্লগ ভিডিও। সকালটা শুরু হয়েছিল কৃষ্ণ পুজো দিয়ে। কৃষ্ণ পুজো দিয়ে এখানে চলে এসেছিলাম পায়েস রান্না করব বলে। প্রথমেই আমি পায়েসটা আগে প্রতি বছরের মতো যেটা করি রান্না করে রাখি, তারপর অন্যান্য রান্না শুরু করি। তো পায়েসটা রান্না করার জন্য দুধটা কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছিলাম, আর গোবিন্দভোগের চাল ফুটে বেছে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন কাজু বাদাম কিশমিশ, আর দিয়েছিলাম তাল মিশ্রি তেজপাতা, এলাচের গুঁড়ো দিয়েছিলাম। আর বুঝতেই পাচ্ছেন রান্না বান্না আছে অনেক রকমের, কিন্তু সবটা আমি দেখাতে পারলাম না। পায়েসের ভিডিও দিয়ে দিলাম অল্প চিনি। পায়েসটা নামিয়ে চলে আসলাম, কিন্তু প্রতি বছর আমি বাড়িতেই পুজো দেই, দূরে কোথাও যাই না, ঘরেই পুজো দেই ছেলে মেয়ের জন্মদিনে। অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারছি না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুটা জানেন আমি যখন লাইভ করি তখন আমি সবটা দেখিয়ে দিয়েছি, বলেছি। বাবা অনেক বড় ইলিশ মাছ নিয়েছে, জোড়া ইলিশ নিয়ে এসেছে। এই যে দেখুন, ইলিশ মাছ কিন্তু বাজেটে ছিল না, যেহেতু খাসির মাংস হচ্ছে, চিকেন হচ্ছে, তারপরে ভেটকি মাছ হচ্ছে, চিংড়ি হচ্ছে, কাতলা হচ্ছে, কিন্তু এই ইলিশের বাজেটে ছিল না। তাও আমরা জানি না এত কিছু করবে, জামাই নিয়ে এসেছে। তো অনেকটাই শক্ত, একটু জলে ভিজিয়ে রাখবো। আর দেখুন এই যে চিংড়ি নিয়ে এসেছে, কিন্তু বুঝতে পারিনি চিংড়িটা এরকম করে পুরো পরিষ্কার করে ওরা দিয়েছে। দেখুন পুরো সাইজ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কত বড় চিংড়ি। আর কেটে পরিষ্কার করে কাঠি দিয়ে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে পুরো। কিন্তু ওরা রেখে পাচ্ছেন না যে কিভাবে গলদা চিংড়ি বড় চিংড়ি এরকম থাকবে আর কি করে করব। কিন্তু দোকানে বললে পরেই কিন্তু ওরা রেডি করে দেয়, পুরো রেডি করে দিয়েছে এখানে। আর কি ভেটকি মাছ এনেছে, ভেটকি মাছ দিয়ে কি হবে? ফিশ ফ্রাই করব। ফিশ ফ্রাই হবে, বাটার ফিশ ফ্রাই হবে ভেটকি মাছ দিয়ে। তো এটাও জলে ভিজিয়ে রাখতে হবে। তো পুরো এরকম প্যাকেট করা ছিল, প্যাকেটটা আমি একটু কেটে নিলাম আর জলে ভিজিয়ে রাখবো। তারপরেও তো হচ্ছে না, আর একটু এই দিক সাইড থেকে কাটতে। কপিস আছে এখানে, পিস দিয়ে দিয়েছেন না? টোটাল 60 পিস আছে না, 40 পিস আছে, ওখানে 20 পিস আছে। ওই তো লেখাই আছে। হ্যাঁ না 40 পিস 40 পিস কোথায়, যাই হোক। 40 পিস 80 পিস হয়েছে। দেখি এ দুটো একটু ভিজিয়ে রাখতে হবে, কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে রাখবো, দুপাশে পেয়ে যাচ্ছে না। এটা খুব বড় ইলিশ এনেছে, তো কাতলা নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন জমজমাটি রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো মাছটা জলে ভিজিয়ে রেখে দিলাম, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। বাকি মাছ ধুয়ে নেব। যাই হোক শুরু করি এখন। দেখতেই পাচ্ছেন ট্রেতে রেখেছি, ট্রেটাও জুড়ে গেছে, কিন্তু এরকম ট্রেতে রাখলে পরে কিন্তু ভালো হয়। আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে চলে আসলাম ইলিশ মাছ কেটে নেব বলে। জন্মদিনটা ছিল 15ই জুলাই। আপনাদের লাইভে সবটা আমি দেখিয়েছিলাম, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আর চেয়েছিলেন এই ব্লগ ভিডিওটা, তাই আপনাদের সাথে আমি ব্লগ ভিডিওটা শেয়ার করলাম। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে রান্না শুরু করে দিয়েছি। মাছের ভিডিও কিছুই আর করতে পারলাম না, বুঝতেই পাচ্ছেন যে কত রকমের রান্না বান্না থাকে, সম্ভব না। তাই যতটা পেরেছি আমি ততটা আপনাদের সাথে শেয়ার করেছি। ভেজে নিয়েছিলাম চিংড়ি। চিংড়িটা দেখুন একটাও কিন্তু বাঁকা হয়ে যায়নি। বাড়িতেও আপনারা কিভাবে এরকম করতে পারবেন সে ভিডিওটা আমার দেওয়া রয়েছে। চিংড়ি মাছের মালাইকারি করলাম, মালাইকারির ভিডিওটা আমার আছে চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন।
তো পুরোটাই যেহেতু করে নিয়েছিল এখানে মাছের দোকান থেকেই, দোকানদারে সবটা রেডি করে দিয়েছিল, একটু সুবিধাই হয়েছিল, সময়ও কম লেগেছিল। চিংড়িটা এরকম সোজা রাখতে আপনারা বাড়িতেও কিভাবে করতে পারবেন সেটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন চিংড়ি মাছের মালাইকারি। আর 1:30 বাজে আমার রান্নাও কমপ্লিট হয়েছিল। এখানে চলে এসেছে ময়মা। আমার ময়মার হাসি কেমন কেমন হয়েছে ময়মা? ময়মা রিভিউটা দিতে পারেনি যদিও, কিন্তু যতটা বলেছে তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল। আর মেয়েকে এখনো দিতে পারিনি খেতে, জামাই অফিসে ছিল আসেনি। আর এদিকে রান্নার জন্য রাতের যে রান্না বান্না হবে দিদিভাইরা চলে এসেছিল, উনান পুজো দিয়ে আসলাম মেয়েকে নিয়ে। আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর মেয়ে পুজো দিয়ে আসলো। কি কি এখানে রান্না বান্না হবে সবটা আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে নিয়েছে, মটনটা মাখিয়ে রেখেছে দেখা যাচ্ছে, কিন্তু শুনে নেব কি কি দিয়ে মেখে রেখে দিয়েছে সেটা আমি বলবো, আপনাদের দেখাবো। চলে আসলাম এখানে, এই যে কি কি রান্না করলাম দুপুর সময় সেইটা দেখুন। এখানে রান্না করেছি 3 রকমের ভাজা করেছি, পায়েস, কাতলা মাছ, চাটনি, আর নিয়েছি পাঁপড় করেছিলাম, ইলিশ মাছ, ডাল, মিষ্টি, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর একটা করেছিলাম মাছের পেটি দিয়ে বেগুনের একটা রেসিপি। আমার মেয়ে এটা খুব ভালো খায়, আর যেটা যেটা ভালো খায় সেটাই আমি সবসময়ের জন্য দেওয়ার চেষ্টা করি আমার মেয়েকে জন্মদিনের জন্মদিন। না আর একবার জোগাড় দাও, কিচ্ছু হবে না। ক্রিটিক্যাল সমস্যা। মেয়েকে আশীর্বাদ করে চলে আসলাম পায়েস খাইয়ে ভিডিও শুট করব। তো এখানে মেয়ের সাথে বসে বললাম একটু ভিডিও করে নিতে বলছি। এত রান্না বান্না করলাম সকাল থেকে, আর যদি ভিডিওটাই না করি তাহলে কেমন হয় বলুন তো। আর যেহেতু আপনারা চেয়েছেন হ্যাঁ কেমন উঠতেছে তো। একে একে আমরা সবাই একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। থেকে ভিডিওই চলে না। দেখতে পাচ্ছেন এখানে আগেও বলেছিলাম লাইভে, এই যে ডান পাশে হচ্ছে মেয়ের বড় যা, আর বা পাশে হচ্ছে মেয়ের পিসশাশুড়ির বড় ছেলে বউ। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা সেটা কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। ডাল আছে, এখানে ইলিশ মাছ, চাটনি, কাতলা মাছ, পায়েস, আর এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। বাকি খাসির মাংস রাতে, বাকি খাসির মাংস রাতে রয়েছে। খাবার হয়ে গেছে, খেয়ে তারপরে যাবে। আসো। হ্যাঁ একটু ওদিকে দা একটু সবাই আসুক ভিডিওতে।
আসো। তুই ধরবি না, দিয়ে তো ধরবি না একদম, একদম ধরবি না। বসে পড়ো তাহলে। হ্যাঁ মা, সবাইকে দিয়ে দাও। হ্যাঁ দেবো, অনেক দেরি হয়ে গেছে। এই যে নিয়ে গে খা। আমার মেয়ের শ্বশুরের আসতে একটু লেট হয়েছিল দোকান থেকে, তাই আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এখন এসে আশীর্বাদটা করে নিল মেয়ের শ্বশুর। একে একে সবাই আশীর্বাদ করেছিল, অনেকটা লেট হবে তাই আর দেখালাম না। একটু টাকা সকাল থেকে দুপুরের পর্ব কমপ্লিট, এখানে চলে আসলাম। এখন রাতে যেটা হবে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে মটন হচ্ছে, দেখুন কিভাবে রান্না করছে, অনুষ্ঠান বাড়ির রান্না। কি কি দিয়েছেন এখানে বলুন তো একটু জোরে, কি কি আছে? পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, তেল আছে, এর সাথে দিয়ে সে টক দই দিয়ে সিদ্ধ করতে হবে। পেঁয়াজ, আদা, পেঁয়াজ টক দই, তেল, রসুন আর কিছু না, গোলমরিচ না, ও আর লঙ্কার গুঁড়ো আছে। লঙ্কা আছে, রসুন আছে, আর আদা আছে, টক দই আছে। তো জল দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে নিচ্ছে, সিদ্ধ করছে। সবাই এবার লাইভের জন্য অনুরোধ করছিল, লাইভে দেখবে, তো সবটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। তা পেরেছি, দিদিভাইদের রান্না দেখিয়েছি, আর যতটা দেখাতে পারিনি সেটা দেখে নিতে পারবেন আমার লাইভে। অনেক অনেক সবাই ভালোবাসা দিয়েছেন, খুব ভালো লেগেছে। রান্না কমপ্লিট করেছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস করেছে। তো দেখুন, যেটা বলেছিলাম আমি, জামাই সারপ্রাইজ দিয়েছে 25 বছরের, যেটা আমরা করতে চাইনি আর আমাদের কাউকেই জানাইনি সেটা, যে এত কিছু করবে। আর সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল, বাজারঘাট সব আনা হয়েছিল, তারপরেই কিন্তু বলেছে। আমি ভেবেছিলাম যা এনেছে এটা দিয়েই আমি রান্না বান্না করবো, নিজেরাই খাওয়া দাওয়া করব, এটাই কিন্তু আমরা সবাই ভেবেছিলাম, কিন্তু আগের থেকে কিচ্ছু বলছিল না। আর হঠাৎ করে যখন জানতে পারলাম, আমার ছেলেও কিন্তু জানে না চাটনি যে এত আয়োজন হচ্ছে, যখন আসে 11টার সময়, তখন বলেছিলাম যে 11টার সময় এখন এসেছিস, এত কিছু হচ্ছে। ছেলে তো অবাক, সবাই অবাক হয়েছিল যে কিচ্ছু জানি না, এতজনের আয়োজন হবে, প্রায় 100 জনের আয়োজন হয়েছিল। তা বুঝতেই পাচ্ছেন, যদি না জানা থাকে 100 জনের আয়োজন মানে সব কিছু মিলিয়ে অনেক কিছুই চলে এসেছিল। এখানে রাতে কেক কাটা শুরু হবে, সবাই চলে এসেছে। এই বছরে ভাই কেমন ভাই ফোন করছেন। ওই যেটা পেয়েছে আর কি। এই তো এসো জেঠিমা। তাবু তো আছে, অসুবিধা নেই। কান্না করতো। এই না আগে অনেক ঠান্ডা হয়েছে, অনেক ঠান্ডা হয়েছে। বল সবাই মিলে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু হ্যালো আপা, এই ছোট ছোট করে কাটবি। আমি খাওয়াটা দেবো না তোকে, চিন্তা নেই। ওকে আগে দাও, দেখে ডাকছে। আচ্ছা, কোনো মিষ্টি খাই না, কেটে দিয়ে দাও সব।
এনেছে দেখি দেখি। তো একটার পর একটা জামাই সারপ্রাইজ দিয়েই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, যখন লাইভে আপনারা ছিলেন তখন জিজ্ঞেস করেছিলেন মেয়ে এবার কোথায় যাচ্ছে। তো যাওয়ার পরে এই যে এটা নিয়ে এসেছে, সুন্দর হয়েছে। সবসময় পড়ার জন্য তো এটা আছে মাঝে মধ্যে, যে সময় শাখা পড়ি না, ওই শাখা না পড়লে তখন এটা সুন্দর হয়েছে। তো বলেছিলাম দেখানোর জন্য গিফট আনতে গেল, তখন তোমরা সবাই দেখেছিলে গিফট আনতে যাচ্ছে। এই যে গিফট নিয়ে এসছে, মেয়ের জন্মদিন 25 বছর প্লাস চললো, 25 বছরের জন্মদিন করলো জামাই। তো এটা গিফট দিল। আশা করি আজকের ভিডিও অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর আমার মেয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, যাতে সবাইকে নিয়ে এভাবে হাসি খুশিতে সব সময় থাকতে পারে সবাইকে নিয়ে। আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।